শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। হাটগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরও জানাতে পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ 22 মৌজা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, হাটে কোরবানির পশুর দাম কেমন দেখছেন আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। ব্রাহ্মণবাড়িয়াতে এবার কিন্তু স্থায়ী হাটের পাশাপাশি অস্থায়ী ১১২টির মতো হাটে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে। এবং আমরা আজকে আছি এই ২২ মৌজার পশুর হাট। এটি কি দেশের পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ একটি পশুর হাট। এখানে কিন্তু প্রতি হাটবার অর্থাৎ প্রতি মঙ্গলবার এখানে হাট জমে পশুর হাট। এবং এই হাটে কিন্তু ২ থেকে ২,৫০০ এর মতো পশু কেনাবেচা হয়, যেটি আসলে ঈদুল আজহাকে ঘিরে কিন্তু সেটি আরো অনেকাংশে বেড়ে যায়। তো আজকে আমরা সকাল থেকে এই হাটে এখানে আমরা এসেছি এবং আমরা এখানে বেশ কয়েকটি এলাকা জুড়ে কিন্তু এই পশুর হাটটি কিন্তু বিস্তৃত। আমরা এখন কিন্তু এখানে এই বাজারে আমরা সকাল থেকে যেটি দেখছি যে এখানে সকাল থেকে ক্রেতা সমাগম বাড়ছে। বিশেষ করে যেই গ্রামাঞ্চলে যেসব ক্রেতা বিক্রেতা আছেন তারা কিন্তু এখানে পশু নিয়ে আসছেন এবং তারা পশু কেনাবেচা করছে। তবে আমরা ক্রেতাদের কাছ থেকে একটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। ক্রেতারা বলছে যে এবার বিগত বছরের তুলনায় কিন্তু এবার পশুর দাম কিছুটা বেশি। বিশেষ করে ছোট বা মাঝারি যেসব আকারের যে গরুগুলো আছে সেগুলোর দাম অনেকাংশেই প্রায় ৫ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত প্রতি গরু বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত এই যে পশু খাদ্যের দাম বাড়ার ফলে গরু উৎপাদন খরচ বেড়েছে, সেজন্যই কিন্তু দাম বাড়ছে। এবং তবে এই বলা যেতে পারে যে সব মিলে কিন্তু এই পশুর হাটটিতে এবার ঈদকে ঘিরে অন্তত কিন্তু ৫০ কোটি টাকার পশু কেনাবেচা হতে পারে বলে এখানকার যারা ক্রেতা বিক্রেতা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কথা বলেছি এই হাটের ইজারাদার সঙ্গে, তারা বলছেন যে গরুর দাম যত সর্বোচ্চ ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কিন্তু হাসিল নেওয়া হচ্ছে। এবং